আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নেটিজ 2419E সেট আপ করবেন। তো বন্ধুরা, আমরা এখন এই রাউটারটি সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা এটি প্লাগে লাগিয়ে নিব। তারপর আমাদের রাউটারে দেখতে পাচ্ছেন WAN পোর্টে কেবলের এক মাথা দিয়েছি এবং এর ঠিক অন্য মাথাটি আমাদের আইএসপি থেকে যে ডিভাইসটি দিয়েছে সেই ডিভাইসে ঢুকবে। তো ঢোকার পর আমরা জাস্ট আমাদের রাউটারটা সেট আপ করবো আমাদের মোবাইলের মাধ্যমে। তো আমরা এটি সেট আপ করার জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ওয়াইফাই আইকনটি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে আমাদের ওয়াইফাই সেটিংসে নিয়ে যাবে এবং আমাদের নেটের যে ডিফল্ট নামটা সেই ডিফল্ট নামটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে যাব। তারপর এখানে লিখবো 192.168.1.1। আপনারা এটি দিয়ে লগ ইন করবেন। তো আমি এটি ডিফল্ট ভাবে রাখিনি, অন্য আরেকটা আইপি দিয়েছি। তো আমি দিব 192.168.2.1। আপনারা কিন্তু 1.1 দিয়েই লগ ইন করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে। স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ডিএসসিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একদম পিপিওই যেটি আছে সেটি সিলেক্ট করব এবং ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আপনার আইএসপি থেকে আপনাদেরকে যে আইডি পাসওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো আপনারা নর্মালি এখানে বড় হাতের ছোট হাতের হুবহুব সেম টু সেম বসাই দিবেন। না জানলে তাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন আইডি পাসওয়ার্ড কি। সেটি দেওয়ার পর নর্মালি নেক্সটে ক্লিক করব। তারপর ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড সেট আপ করবো আমরা এখন। তো আমি একটি ওয়াইফাই নাম দিয়ে দিলাম এবং ওয়াইফাই পাসওয়ার্ডটিও এখন দিয়ে দিব। পাসওয়ার্ড অবশ্যই 8 ডিজিটের লাগবে, 8 ডিজিটের নিচে কোনো পাসওয়ার্ড নিবে না। তারপর আমরা অ্যাগ্রিতে ক্লিক করে সেভে ক্লিক করব। যখন সেভে ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে। উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইকন, সেই ওয়াইফাই আইকনটি চলে যাবে যদি এটি সেভ হয়ে যায়। তো সেভ যেহেতু হয়ে গিয়েছে একটু সময় নেবেন। সময় নেওয়ার পর আপনারা আবার ওয়াইফাই সেটিংসে চলে যাবেন। ওয়াইফাই সেটিংসে গিয়ে দেখবেন আপনারা যে নামটি সেট করেছিলেন সেই নামটি আসবে হ্যাপি। তো আপনারা এখানে নর্মালি ফরগেট করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ফরগেট না করলেও জাস্ট ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিব এবং কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের রাউটারটি সফলভাবে সেট আপ করেছি। এখন আমরা যে দেখব আমাদের ইন্টারনেট চলছে কিনা। তো আমরা চলে যাব আমাদের ইউটিউবে। তো ইউটিউবে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে, তার মানে আমাদের রাউটারটি সফলভাবে সেট আপ হয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের নেটিজ W419E রাউটারটি বাসায় বসেই সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।